এই সুতি খালে আসে টান আর গায়ে আমার আসে ঘাম, ঘন ঘন ঠোকর মারে আর বসেই আমার জন। দাদা বুড়ি আমার পালিয়ে গেছে, পড়ে আছে শাড়ি, আর রাতের বেলা শাড়ি ধরে করি ছেঁড়া ছেড়ি। মনের কথা বোঝে না কেউ, বোঝে আমার বেন, তাই তো আমি বসে নিয়ে খেলতে আসি গেম। গায়কে আমার এমনি ঘাম আসতেছে, 25 বছর আগে আমাদের বুড়ি চলে গেছে, সেই থেকে তোমার বেনের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। সুতি খালে আসে টান, গায়ে আমার আসে ঘাম, ঘন ঘন ঠোকর মারে বসেই আমার জন। একই আমি চাইলাম মাছ আর উল্লো বড় কোলা ব্যাং, তো ফুটেছে মোটা কোলা ব্যাং। ও দাদা রে, তো ফুটেছে মোটা কোলা ব্যাং। ও বৌরি শালা মশা কামড়ে দিয়েছে, বেইমানের বাচ্চা, তোদের আমি খেয়ে ফেলবো। দাদা আমার মা যখন বেঁচে ছিল আমার বাবা খুব ভদ্র ছিল, মা মরে যাওয়ার পর থেকে বাবা অভদ্র হয়ে গেছে। এই আমাদের ছুঁচোর বাচ্চা। মা মরে যাওয়ার পর থেকে বাবা এখন যাত্রার পুকুরে ছিপ ফেলছে। সেবারে মদনে মার পুকুরে ছিপ ফেলতে গেল, মদনে মা চোর বলে বাবাকে পাঁজা মেরে ধরলো, তারপর ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? মা মরে যাওয়ার পর থেকে বাবা খুব একা হয়ে আছে বলে। তা যাই হোক, মা মরে যাওয়ার পর থেকে রান্নাবান্নার দায়িত্ব সব আমার, আমি যেন আমার বাবার স্ত্রী। বাবা মাছ ধরে আনলে রান্না করে বাবার খাওয়াতে হবে। দেখি বাবা এখন কার পুকুরে ছিপ ফেলছে। তো ফুটেছে মোটা কোলা ব্যাং, ও খোকা রে, তো ফুটেছে মোটা কোলা ব্যাং। বাবা এটা কি মাংস। এটা কিসের মাংস? ব্যাঙের মাংস। তা মাছ কই? সব দিন মাছ খাচ্ছি, আজ মাংস খা। মাছ কই? বালতি দেখ। দেখি কি আছে? তুমি লেডা মাছ ধরেছো? তোর বাবার কি হচ্ছে রে? তুমি লেডা মাছ ধরেছো কেন? ইচ্ছা ধরবো। তুমি জানো ওই লেডা মাছের জন্য তোমার বৌমা 6 মাস বাপের বাড়ি পড়ে আছে, তুমি আবার লেডা মাছ ধরেছো? তুই কি করবি? তুমি লেডা মাছ তুই কি ধরেছো করবি বল? তোমার বালতি আর ছিপ আমি ভেঙে এই না, টুকরো করে দেবো। পাইনি বাবা না, নাই ছেড়ে দেবো রে। এই বাচ্চা, এ বাবা, তোমার ছিপ ভেঙে আমি 2 টুকরো করে দেবো। যা ছিপটা ভেঙে দিলি। লেডা মাছ ধরেছো কেন? এই কুত্তার বাচ্চা। ওই পুত্রের বাচ্চা না, আমি তোমার বাচ্চা। তুই কি জানিস লাটা মাছের কেজি কত করে? কত করে? 200 টাকা কেজি। আচ্ছা, আচ্ছা। আর পোনা মাছের কেজি কত করে? কত করে? 120 টাকা কেজি। তা লাটা মাছ খাবে কি বাচ্চা? ওইটা মুখ দেখ, মুখে ছিঁড়ে নিয়ে ছাঁচ নি। তুমি লেডা মাছ ধরা বন্ধ করো। ওই লেডা মাছ না বউ চলে গেল। লেডা মাছ ধরা বন্ধ মুখ করো। ছুঁচ করে কি করতে? তুমি এই মুহূর্তে চলে যাও 14 বিঘে ফিশারি। কেন? সেখানে গিয়ে বড় একটা কাতলা মাছ ধরে আনো, তবে তোমার বৌমাকে বাড়িতে ফিরে আনবো। যা চলে যাও। ঠিক আছে, কোথা মতো কাতলা মাছ ধরতে যাচ্ছি। চলে যাও। কাতলা মাছ ধরতে বাড়ি আসবো না। চলো, চলো। ফের বাবার সঙ্গে হেকাত করতে। হেকাত করলে কি করবে? শুয়ারের বাচ্চা বাবার সঙ্গে হেকাত না। বিয়ে হয়ে গেছে ওই ধরে মারবে, বোর সামনে ধরে মারবে। আমার যেন রোড সেন্টিমেন্ট বলে কিছু নেই, বোর সামনে ধরে মারবে। মনে হয় যেন তেজ্য বাবা করি। বাবাকে পাঠালাম 14 বিঘে ফিশারি কাতলা মাছ ধরার জন্য। তা কাতলা মাছ যদি না পাই, কৈকেয়ী যেমন রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েছিল, তেমনি আমার বাবাকে আমি 14 বছর গাজীর মোড়ে পাঠিয়ে দেবো। চলে গেল প্রাণটায় আমার, আর চলে গেল প্রাণটায় আমার, কে জুড়াবি জ্বালা। মারলো ছুরি এমন বানিয়ে বুকটা হলো ফালা ফালা, আর মারলো ছুরি এমন বানিয়ে বুকটা হলো ফালা ফালা। আর চলে গেল প্রাণটা আমার, চলে গেল প্রাণটা আমার, কে জুড়াবি জ্বালা। মারলো ছুরি এমন বানিয়ে বুকটা হলো ফালা ফালা, আর মারলো ছুরি এমন বানিয়ে বুকটা হলো ফালা ফালা। দিদি যার স্বামী নেই তার পাশে কেউ নেই। তোমরা কি মনে পাও তোমার স্বামী মরে গেছে? না, মরে যায়নি। সে কালকে যদি মরে যেত আমার জীবনটা জুড়িয়ে দিয়েছে, মরে না, সে 2 ছাগলের মান না চলে গেছে। তা তুই কিছু আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। ভেবেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে জামাইটাকে ছেলের মতো করব। না, সে আশা আমার পূর্ণ হলো না। 6 মাস হতে না হতে মেয়েটা আমার ঘরে উঠে এলো, বলে ও স্বামীর ঘর করবো না, ওর ভাত আর খাবো না। মেয়েকে আমি বেশি কিছু বললাম না, মেয়েকে আমি চেপে দিলাম, কিন্তু তলে তলে দিকে ফোনটা ঠিক আমি চালিয়ে যাচ্ছি। দাদা করিনি এই মেয়ে 14 বিঘে জমি চাষ করেছি, বন্যায় সব ভেসে গেল, পুকুরে মাছ সব ঘদিয়ে বেরিয়ে গেল, টমেটো বাগান পুরো সাদা হয়ে গেল। তাই আমি এসেছি রাতের বেলায় ফিশারির মাথায়, এই নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দেবো, যাতে রুই কাল্লা না বেরোতে পারে। না, এখানে খুব ভূতের অত্যাচার, আমার ভয়ও লাগছে। আকাশে এরা তারা ফুটে গেছে। এই তালে 4টা মেরে দি, মাছ লাগবে ভালো। দাঁড়াও, এখানে বসি, মাছ লাগবে, চৈকিতে মারবা তুলবো, যা হয় হবে। আজকে লাস্ট খেলাটা খেলবো আমি। না, ভয় লাগছে, আর ঠাকুরের গান ধরি, যা হয় হোক। ও কি না রে, ডিজে ডাউন। কি না রে, কি না
শালা কোথায় হাবাস করলো রে? মাছ লাগলো মনে হয়, একবার দেখা দে রে, চৈকিতে মারবো আর তুলবো। শালা কোথায় লাগলো বদিন? ও সর্বনাশ, শালা আমার বাবার জন্মে অনেক রকম মাছ দেখেছি, কিন্তু এরকম মাছ আমি কোনোদিন দেখিনি। শালা এ কি ধরনের কাতলা মাছ, মাথা 9 কেজি আর ল্যাচ 2 কেজি। এই মাছ আমার তুলতে হবে, তাহলে আমার ছেলে খুব খুশি হবে। শালা মাছ দেখ রে বাবা রে, ও বাবা। ও বাবা, এ মাছ কোথায়? এ তো মেছো ভূত। ও বাবা রে, না ভূত হলে জলে কি করবে? মনে হয় মাছ চুরি হচ্ছে। দাঁড়াও, এই চোর আমার ধরতে হবে, দেরি করো। ধরেছি রে, ধরেছি। এ কি বেন তুমি? गुलाबी आँखें जो तेरी देखी जरा भी ये दिल हो गया, संभालो मुझको वो मेरी यारी, दीवानापन हो गया। এ কি দাদা তুমি? এ কি বেন তুমি এখানে? আমি তো নেট জাল দিয়ে চতুর্দিক ঘিরে দিচ্ছি যাতে রুই কাল্লা না বেরোতে পারি। ও আচ্ছা, তা তুমি এখানে? তা আমি এখানে ডিউটি দিতে এসেছি। মা। দেখো বেন, পুকুর তোমার, হ্যাঁ। কিন্তু চিন্তা আমার। আমার দাদা তোমার পুকুরে খুব মাছ চুরি হচ্ছে, কি বলছো বুঝলি? কি? তা আমি ডিউটি দিতে এসেছি তো। তা কি হবে? এই জলে দাঁড়িয়ে কতজন কথা বলবো? কোথায় যাবি? ওই পাড়ের উপর যাই, চলো। আরে পা তো ডুবে গেছে, ওই ঢিবির উপর চলো। তা চলো। টিং টিং টিং। এটা কি কল হলো? এটা ঠিক রে না বাবা, ঠিক রে ফেলা দেবো একেবারে। বাবা বেন কেরম হচ্ছে দেখ রে, পাকা আমের মতন টুস করতে। দিদি গো কি বলবো, এই জমরার অরুচিটা যে কিভাবে আমি পছন্দ করেছি এখনো ভেবে পাচ্ছি না। তা বেন কেরম আছো? আর কিরকম থাকবো? কেন? তোমার দাদা সেই দুছাবালের মান নিয়ে চলে গেল। বাবা রে, তা তুমি কাঁদতেছো কেন? শালা চলে গেল, রাস্তা ক্লিয়ার করে গেল। আর বলো না, রোজ রাতে বাঁদিকের বুকটা এত যন্ত্রণা। বাবা রে, ওই দেখো তাই হেগে ফেলবে নাকি? দুঃখ লাগছে গো। তা তোমার দুঃখ লাগলে আমার কিছু কনে দাদা। তুমি কেমন আছো? বাবা কার বিচারে কার কাছে দিচ্ছ বেন? কেন? যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিচ্ছ। হ্যাঁ? তোমার দিদি মরে যাবার পর থেকে হ্যাঁ। আমি তো পুরো ঢবঢবে হয়ে গেছি। এ কি, আমি তো তোমার সর্বরূপে সম্পূর্ণ দেখি। তো অপর থেকে সম্পূর্ণ দেখলে হবে, ভিতরে সব ঢবঢবে হয়ে আছে। তবে তোমার দেখে একটা কথা মনে পড়ছে জানো? এই কি কথা গো? জানো, ডাঁসা পিয়ারা তোমার চিয়ারা পুরো একই। মালে দানা পড়ে গেছে। তা তোরা আবার দানা ফেলতেই কেন, ছানা ফেলে দিই। এই মিথ্যে কথা। তাই সত্যি কথা। আমার কি মনে হচ্ছে জানো? কি গো? শুকো রুটি আর তোমার পাটি পুরো এক। আজকে আমার মন ভালো নেই। কেন গোড়াটা তোদের মন ভালো নেই? কি হয়েছে? হ্যাঁ তুই মিথ্যে কথা এই বল। সত্যি কথা। সত্যি কথা। হ্যাঁ। তাহলে পা দেখি। পা নিয়ে কি করবি? আই তোমার পা দেখবি। কি দেখবি? বাবা পা তো নয়, কি? জানো সোনার তাল। আচ্ছা বেন, বলো। তুমি আমার 25 বিঘে জায়গা চাষবাস করছো, হ্যাঁ। কোনদিন তোমাকে টাকা পয়সা চাইছি? না। কেন চাইনি? এরও একটা উদ্দেশ্য আছে। তাহলে সরে সরে এসো, আরে ঘুরে ঘুরে এই এসো, তো এসেছি। বুকের ধারে এই তো এসেছি। বেন খুব ভালো। তাই নাকি? আচ্ছা বেন, বলো। তুমি যে 1 বিঘে জায়গা টমেটো বাগান চাষ করেছো, ওই যে বাঁশ খুঁটিগুলো এখানে কে বয়ে নিয়ে এলো? কেন দাদা তুমি নিয়ে এসেছো? কেন নিয়ে এলাম? এরও একটা উদ্দেশ্য আছে। তাহলে সরে সরে। না, যাবো না। বেন খুব ভালো। হোক। আচ্ছা বেন, বলো। তুমি যে 15-20 হাজার টাকার মাছ পুকুরে ফেললে, হ্যাঁ। ওই টাকাগুলো কে দেছে? কেন দাদা তুমি দিয়েছো? কেন দিছি? এরও একটা উদ্দেশ্য আছে। একই ভাতার খাকি ফেলে দিচ্ছ? এই যে তোমার আমি ফেলে দিলাম, এরও একটা উদ্দেশ্য আছে। তাহলে সরে ভাই, সরে। এবার যাবো। আরে ঘুরে ঘুরে এই তো এসেছি। বুকের ধারে এই তো এসো। এসেছি। আর 2-4 বার ফেলে দাও। কেন? খুব ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ। জানো দা, এই চেপে চেপে ঘষে ঘষে তোমার বুকের ধারে আসছি না, আচ্ছা। নিজে কি মনে হচ্ছে জানো? কি গো? আমি ছিলাম শ্রীদেবী, হয়ে গেছি রানুদি। তা আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমি বানাচ্ছিলাম হনুমান হয়ে গেছি। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখতে যে ইচ্ছে হয়। বেন, প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। আমারও ইচ্ছে হয় আজকের দিনটাকে ধরে রাখবার মতো মনে রাখতে যে ইচ্ছে হয়। বেন। প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়। না না, আমার জীবনে অশান্তি ছাড়া আর কিছু নেই। আমি সংগ্রাম ছেড়েছি। এই যে স্বামীকে ত্যাগ করে চলে এসেছি মার বাড়িতে, শুধু একটা কারণে, হরকিন মাছ খেতে ভালো লাগে না, মাল্লাটা মাছ। মার কাছে বললাম, মা আমি কাতলা মাছ খাবো, আমাকে এনে দাও না। তাই মা 14 বিঘে ফিশারি মাছ ধরতে এসে আর যাবার নামনি বাড়ি। তাই মাকে আমি খুঁজে গেছি, মাকে খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাবো। বাবাকে খুঁজেলাম 14 বিঘে ফিশারি, তা কাতলা মাছ যদি না পাই, বাবার মাথা কেটে নিয়ে আমার বইয়ের দিয়ে খাওয়াবো। কখনো ভালো বাসুনি করেছো শুধু অভিনয়,
কখনো ভালোবাসুনি করেছো শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখে লেখা আছে পরাজয় ও হয় না বস, মনে হচ্ছে কেউ এসেছে। কখনো ভালোবাসুনি করেছো শুধু অভিনয় করেছো শুধু অভিনয়। কি ব্যাপার 6 মাস গন্ডগোল করে বাপের বাড়ি পড়েছিলিস, তা আমাদের জায়গা পা দিয়েছিস কেন? আমি এখানে এসেছি দুটো কারণে। কি কারণ? একটা তোর মাথা চিবিয়ে খাও বলে এসেছি, আর একটা কারণ হলো আমার মার আমি খুঁজে এসেছি। তোর মা তোর বাবাকে ছেড়ে অন্য বাবার সাথে প্রেম করছে, দেখে যা। এই খাসি, আমার মার নামে একদম বাজে কথা বলবি না। আমার মা লক্ষ্মী, রাস্তায় বেরোলে 6-7টা ছেলে আমার মার পিছনে ঘোরে। আমার বাবা কার্তিক, মা দুর্গার ছেলে। আমার বাবার এত রূপ, সিনেমার নায়িকারা বাবা দেখলে সব চুম খায়। এই খাসি, তুই এখানে কি করতে এসেছিস? আমি আমার বাবার খুঁজে এসেছি। আমি জানি তোর বাবা গলদ আছে। কি গলদ? দেখে যা, তোর বাবা মদন মার পুকুরে ছিপ ফেলছে। মদনের মার সে কত না কীর্তি। বাবা তুই মদনমার পুকুর ছিপ ফেলতে গেলে কেন? তোমার বৌমার কাছে মুখ না শুনতে হচ্ছে, মনে দুঃখে যেন দুপা কাছে গলায় ধরতে মরি। আরে খাসি, যা একটা মাছ খামা মুরন্দি, তার আবার চাটাং চাটাং কথা। আমি খাসি, স্বামীকেও খাসি বলে। স্বামী মরে গেলে তখন বলবি ও শিব গো, আমার ছেলে কোথায় গেলে গো, গাড়ি বলে লাইট ঢুকে দেবো একদম। আমি খাসি, আমি মেসি। আর তুই হলি হাম বড় খাসি। না, আমি আর্জেন্টিনা প্লেয়ার, আমি মেসি। তোর সঙ্গে কোনো কথা নেই। তোর সঙ্গে কোনো কথা নেই। আমার মার আমি খুঁজে এসেছি। আমার বাকে চুপে আমার মার খুঁজে নে, তবে আমি বাড়ি যাবো। রাতনি খোলো ফিরি যাও, এবার ফিরি যাও। কেউ যদি দেখে ফেলে হবে কি উপায়, কলঙ্ক লাগবে যে তোমারই গায়ে। এই কে রে? ও তুমি? দূর হলো কি ছাড়ি বেয়ালিনি। রাতনি খোলো ফিরি যাও, এবার ফিরি যাও। রাতনি খোলো ফিরি যাও, এবার ফিরি যাও। টিংকি টিংকি টিং 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 টিং। বাবা ও বাবা, ও ভগবান, এসব আমি কি দেখছি? হেমমালিনী আর গাব্বার সিং শোলে বই করে কিভাবে মাথা হ্যাট করে আছে দেখো। আমার ইচ্ছে হচ্ছে এদের এখানে স্মৃতি করে রেখে দিই। মায়াই গড়ায় এ সংসারে, মায়াই গড়ায় এ সংসারে, পরকীয়ায় ধরা পড়ে। নিচে কেন কাঁদিস বাবা ফিশারির কিনারা, নিচে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা। মায়াই গড়ায় এ সংসারে, মায়াই গড়ায় এ সংসারে, পরকীয়ায় ধরা পড়ে। নিচে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা, নিচে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা, নিচে কেন কাঁদিস মা বাপ ফিশারির কিনারা। বাবা উঠে এসো। মা, ও মা, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। বলো মা, ও লোকটার সঙ্গে ঢিবির মধ্যে কি করছিলে? জেরক্স করছিলাম। আপনারা কি ভাবছেন ছেলে বাবার জামা কলা ধরতে কেন? ধরবে না? বাবা যদি বিনের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয় জামা কলা ধরবে না? বলছি আমি লিপ্ত হয়নি, ক্ষিপ্ত হয়েছিলাম। ছি মাছি, অসুবিধা গেলে তুমি। বড় বড় কথা পেপে দিয়ে চেপে হামার দিকটা থেকে শিলনাটে হোম ডেলিভারিকে পাঠিয়ে দেবো। ন্যাকামোর গল্পে দুদিন আগে মাটা বিনা সাহায্য হয়ে গেছে। বলি মা আমার একটু ডাক্তার খানাচ্ছ, বলে না আমি পারবো না। এই তো আমার দাদা। তুমি কাঁদছো কেন? আই তো হাত দেখা দেখ কাঁদতেছে। আরে বাবরে দা, তুমি কাঁদছো কেন? বাবা কাঁদ বলে কাঁদ। হ্যাঁ? কি বলবো, ডাক্তার বলো তোমার শরীর খারাপ, কলা দিয়ে মাছের ঝোল খাবি। কাঁদছো কেন? আই তো হাত দেখা দেখ কাঁদিয়ে তো। আরে বাবরে দা, তুমি কাঁদছো কেন? বাবা জন্ম দিয়েছে বলে আমি কাঁদি। কি বলবে, এই লোকটা রাত 12টার সময় এক কাঁদি কোলা নিয়ে গিয়ে আমার বাড়িকে দিয়ে আসলো। আমি জানি তোর বাবা গলদ আছে। আমার মা শরীর খারাপ করেছে, আমি দেখভাল করব। একাধিক কাজ কলানে আমার মার উপহার করতে এসেছে, তাহলে আমার সঙ্গে এই বুড়ো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কেউটি সাহেবের বাচ্চা, তোর মা কলা খেতে চেয়েছে বলে আমার বাবা কলা দিয়েছে। বলছি ও চাই নাই, জোর কর দিছি। বাবা তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? তুমি আমার শাউরি কলা খেয়ে দিয়েছো, হ্যাঁ? আমার সম্পর্ক বিচ্ছেদ করছো, মানে আমার শ্বশুর বাড়ি উঠতে দেবে না? তোমার ব্যবস্থা করছি, তুমি কি মনে করছো? বলো, আমার শাউরি কেন করা যাবে না, এই ব্যাপারটার হুমড়ে যেতে হবে। আমার রক্ত শরীরে বইছে মানার কচি। ফালতু কথা বলবি না, ওরা মিথ্যা কথা বলছে। এই কে মিটাও দে? এই করে খাল না, তুই এই করে খাস? আমার নামে বদনাম দিচ্ছিস। তোর স্বভাব খারাপ। তোর স্বভাব খারাপ, তোর চরিত্র খারাপ। এই খচ্চর মেয়ে। এই খচ্চর মানে তুই দুদিন আগে মদনপুরে ছিপ পেরেছিলিস। তোর বাবার কি হতে রে? তোর বাবা
কি হয়েছে রে? ওই দেখ বেই ফাটারির ভাব দেখ রে। এ তুই কি মারবি নাকি? মারবো মানে যেমন পেটে ধরেছি তুলে আছাড় মারবো। এই তুই আমার পেটে ধরেছিস? হ্যাঁ। তা আমার মা কোথায় গেছিল এই বেই ফাটারি? এ আমার মাথা ঠিক মাথা ঠিক নেই? এই তো তুই আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলি। কি আছে? তুই আমার কোলে মাথাতে ঘুমাচ্ছিলি। তোর গায়ে হাত দিতে আমার ঘৃণা করে রে। ও ভগবান, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তো কোলে মানুষ হয়েছিল হ্যাঁ। না ওই ঝিবির মানুষ হয়েছিল না, তুই আমার কোলে মাথায় ঘুমাচ্ছিলিস। নষ্ট মেয়ে ছেলে কোথাকার। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আর আমার জমি পুকুর ধরবাই আমি মাছ। মা ও মা, এই কেছে বল। সুযোগ পেলে এরা দেয় সবার বাঁ। কি করেছিস? বেশি বাড়াবাড়ি করলে মা মেরে ফেলে দেবো না। একটার মাঝে বাচ্চা মুখ সামলা কথা বলবি। এই চটি সাহেবের বাচ্চা, তোর মা যে কীর্তি করেছে তোর মা লাশ ফেলো। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আমার জমি পুকুর ধরবাই আমি মাছ। সুযোগ পেলে এরা দেয় সবার বাঁ। বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেবো না। চলে তোকে দেবো গেলে মুখ সামলা কথা বলবে। পুষ্পারা মেছকে গানে শালি। তুই যদি পুষ্পারা ঝস, আমি বিষে ভরা নাগিন। আমি পাগলা হয়ে গেছি। এই, কে কোথায় আছি? ঔষধ নিয়ে আয়। আমার শাউরি আমার বাবার টাকায় ছবল মেরেছে। এই খাসি আমার মা নাগিন, যেখানে পা দেবে এক ছবলে ছবি যাবে দুজন। আমার বাবা শাহরুখ খান পাঠান বই করেছে, তোর মা তুই সিনেমা হলে গিয়ে দেখবি। তোর মা ভাতার ছেড়ে চলে গেছে মেরোর ঘরে। তোর বাবা রেপ করে পড়েছিল খোলাখালির ধারে। বা শুয়ার বাচ্চা বা তার দিন দিন ঠেসে দাও পুরে দাও দাও দাও। বাবার কোমর মেরে সন্তুষ্ট হইয়া আমি জয়দেব হালদার এই মুহূর্তে 10টি টাকা পুরস্কৃত করছি। এসব কি বলছে কি? আরে কে ওই তো বলছে? খাসি। জামাই, এই যে, এই যে, তুমি সেদিন জামাই হতে কি করতাম জানো? কি করতে আমার বিয়ে করতে? হ্যাঁ? বিয়ে করতাম না, তোমার বাই কি করে ঘুরতাম। এ ছোট লোকের কটু কথা ফাটিয়ে দেবো মাথা। ক্ষতিপূরণ পাচ্ছি না, বুঝি না চাষির ব্যথা। তা তোমার কোথায় ব্যথা হয়ে কেন তুমি দেখতে পাচ্ছ না ভগবান দুটো চোখ দিয়েছি? এই যে বন্যা সব ভেসে আছে, কারা ব্যথা আছে? কারা? আমাদের মতো চাষিরা। তোর মা ভাতার ছেড়ে চলে গেছে মেরোর ঘরে। তোর বাবা ইজ্জত নিয়ে পড়েছিল রোডের ধারে। ছোট লোকের কটু কথা ফাটিয়ে দেবো মাথা। ক্ষতিপূরণ পাচ্ছি না, বুঝি না চাষির ব্যথা। জোড়া লাঠি মারবো তোকে, পোকা হবে তোমার মুখে, জোড়া লাঠি মারবো তোকে। পোকা হবে তোমার মুখে। কৃষ্ণ দাস ভাষা আশা মরে চাষা। আমার হলো সর্বনাশ, এদের হলো পৌষ মাস। আমার জমি পুকুর ধরবাই আমি মাছ। গেলে এরা দেয় সবার মা। বাড়াবাড়ি করলে ফেলে দেবো না। চলে তোকে চেপে চেপে দেবো গেলে ছি মাছি, আমি তোমার মেয়ে, এভাবে চলাফেরা করলে আমাদের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। না রে মা না, অভাবে তাড়নায় পড়ে এই চাষ করতে আমি বাধ্য হয়েছি। আর দাদা, তোমার এই জমি চাষ করে আমি বড় ভুল করেছি, কারণ তোমরা হলে জমির মালিকানা, আমরা চাষি। কখনো খরা কখনো বন্যা ধুলিসাৎ হয়ে যাচ্ছে আমাদের জমির চাষ। তোমরা সরকার থেকে কৃষি সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছ, রাজ্য থেকে কৃষক বন্ধু টাকা পাচ্ছে, আর আমরা কি পাচ্ছি বলো তো? আমাদের মতো ভাগ চাষিরা দুঃখ লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই পাচ্ছি না। তুমি ঠিক বলেছো বেন। প্রতি বছর বছর ঘরে বর্ষা চাষির যেরকম ক্ষতি হচ্ছে, আমরা জমির মালিক চাষিদের পাশে গিয়ে দাঁড়াই, তারা তো বৃষ্টি আত্মহত্যা করবে। তুই কথা দিচ্ছি বেন, আমার এই 25 বিঘে জায়গা আজ থেকে তুমি 3 বছর ফ্রিতে চাষ করে যাবে। বাবা তোমার 25 বিঘে জায়গা আমার শাউরি কিভাবে দেবে আরেকবার দেখাও দেখি। আমার এই 25 বিঘে জায়গা আজ থেকে তুমি 3 বছর
ফিতে চাষ করে যাবে। আর ওদিকে যা, আর ওদিকে। আর আবার দেখতে চাস ফিতে চাষ করে যাবে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা বাবা, তুমি তোমার বিনের পাশে দাঁড়ালে, তোমার বৌমা গন্ডগোল করে 6 মাস বাপের বাড়ি পড়েছিল, আমার পাশে কে দাঁড়াবে বাবা? আমি পাশে দাঁড়াবো। ছিনালি কান্না কাঁদবে না। এই যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, ঝগড়া হবে, ঝাঁটি হবে, আবার ফের আপোষে আমি তুমি মিশে যাবো, আসি এইসব কথা যাবো। বলে। এই তা তুই আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি না? ভেবে দেখো। সামান্য ল্যাটা মাছ জন্য দ্বন্দ্ব করে চলে এলি। এই একটা কথা বলি শোন, কি ড্যাড? তা তুই কি আমার পেটে হয়েছে না তোর পেটে হয়েছে? না ড্যাড, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমি কোটাল পোকার পেট থেকে হয়েছি। সামান লাটা মাইনে বউ ঝোলা কর চলে যাবে না। দাদা এইভাবে তোমার আমার খরণে একদম উচিত হচ্ছে না। আমি আর কি মার আর কি বাজে ছেলে যেরম বাবা সেরম। ডাকছে, বলে শোনো, ডাকছে। এইসব মেগুন ল্যাটা শোনে মনে বুঝবে না। শুনছি, ডাকো। তুমি আমি দুজনে চলে যাবো পুকুরের কিনারে। পুকুরের কিনারে গিয়ে দুজনে শুধু হাঁচা 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 ওই হাসা হাসা। ছোলা ল্যাটা ধরো। চলো। गुलाबी आँखें तेरी देखी जरा भी ये दिल हो गया संभालो मुझको ओ मेरी यारो दीवानापन हो गया। পিতা পিতা, তোমার জ্যাকেটটা নিয়ে যাও পিতা। এই শোনো না, মা আর বাবার খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, তাই না? আমি ভগবানের কাছে কামনা করি আমার শাউরি আর আমার বাবা আন্ডারস্ট্যান্ডিং যেন সারা জীবন থাকে, দুজনে ঝগড়া করে যেন বিষ খেয়ে আত্মহত্যা করে না। কি বলছো কি? আচ্ছা বলো তো গিট্টি। হ্যাঁ বলো রট। এই ও কি ভাষা, শেষ করে ফেলবে একদম। আচ্ছা বলো তো গিট্টি, বলবে তো রট। তুমি স্বামীকে ছেড়ে 6 মাস বাপের বাড়ি পড়েছিলে, স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে তুমি কি নিয়ে খুশিতে ছিলে? আমি 6 মাস খাটবিনার ওপর চোখের জলে সাঁতর কাটছিলাম। Very good. আচ্ছা আমাকে ছেড়ে 6 মাস কেমন সুখে ছিলে তুমি? বউ হারিয়ে স্বামীরা কি নিয়ে থাকে? ওরা যেসব স্বামীদের বউ চলে গেছে তারা বলুক বউ হারিয়ে স্বামীরা কে? এই রট কাটছে, রট কাটছে। ওরা কলিযুগে মা হারালে মা পাওয়া যায়, কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে। বউ হারালে বউ পাওয়া যায় না, বউ পাওয়া যায় না, বউ পাওয়া যায় না। এটা আমার ডায়লগ নয়, চিরঞ্জিতের ডায়লগ ফাংশনে বলেছিল, গ্যাপে পুরে দিলাম। আচ্ছা তাই 6 মাস তোমাকে হারিয়ে আমি কোল বালিশ নিয়ে খাটে একা শুয়েছিলাম। কষ্ট। তোমার যা কাতলা মাছ খাওয়ার চাহিদা ও মেনটেন করার ক্ষমতা আমার নেই, তাই আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার কোল বালিশের কাছে। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এই মন শুধু কাছে পেতে চায়, এই মন শুধু কাছে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি